নারী অধিকারের প্রশ্নে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলতে চাই। যেমন একটি হচ্ছে যে পার্লামেন্টে যাওয়া, যেটা আমি শুরুতে বলেছিলাম, সেই জায়গা থেকে অনেক পিছিয়ে আছে, আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছে। এবং বলতে গেলে আসলে সে অধিকার, যেমন আমরা এখন উল্টো শুনছি নারীদের 5 ঘন্টা কাজ করার কথা বলা হচ্ছে। তারপর এই ধরনের তথ্য যদি সামনে আসে, তাহলে মানসিকতার যে পরিবর্তনের ব্যাপারটা, সেটা আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে মানে ওই একই প্রশ্নে ফিরে আসে, আমরা কি এগোচ্ছি না পিছুচ্ছি নারীর অধিকার প্রশ্নে? দেখেন, অবশ্যই এটার উত্তর যদি এক কথায় দিই যে আমরা পিছিয়ে যাচ্ছি, এটা নো ডাউট। কারণ যখন আমরা 2026 সালে এসে আমরা এই আলোচনাটি করতে হচ্ছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। যে এই ধরনের আইন হচ্ছে যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে পূর্বতন যিনি স্ত্রী তার কোনো মতামত নিতে হবে না, এটি তো আমার মনে হয় যে সেই মধ্যযুগীয় কায়দার দিকে আমরা ফিরে যাচ্ছি, যেখানে নারী ক্ষমতায়নের কথা বলছি। নারী ক্ষমতায়নের কথা আমরা বলতে বলতে মোটামুটি গলা ফাটিয়ে ফেলার অবস্থা, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি যে নারী ক্ষমতায়ন, সেখানে আবার 5 ঘন্টা কর্মঘণ্টা কমিয়ে আসলে নারী ক্ষমতায়ন আসলে কিভাবে করা যায় সেই আলোচনা চলছে। এবং এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে আমরা ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলাপ আলোচনা করলাম, কিন্তু এইটার কোনো ইমপ্লিমেন্টেশনের জায়গা, বাস্তবায়নের জায়গায় কিন্তু আসলে ততটা কথা হলো না। আমরা ওই ঘরের মধ্যে যতখানি কথা বলেছি, বলবার চেষ্টা করেছি যে নারীদের আসলে এই সংরক্ষিত আসন যেটা, সেটা আমি আমার মতে আমার এটা পুতুল আসন বলি আমি, সেটা হচ্ছে এই পুতুল আসন বাড়িয়ে 50 থেকে 100 করার কথা বলা হয়েছে, যেটার আসলে কোনো কার্যকারিতা নেই। এবং আমি আরও বেশি হতাশ হই যে ওই একটা ঘরের মধ্যে যখন আমরা কথা বলেছি এবং নারী কমিশনের যে রিপোর্টটা নিয়ে, সেটি নিয়ে যেভাবে করে বিতর্ক সৃষ্টি করা হলো, সেখানে আরও অনেক ভালো ভালো কিছু বিতর্কের ঊর্ধ্বে, মানে বিতর্ক বাদ দিয়েও যদি আমি দেখি আরও কত ভালো ভালো কিছু এজেন্ডা, সেগুলো কিন্তু আমরা সামনে আনতে পারিনি সেই বিতর্কের কারণে। সেই জায়গাতে কোনো আলোচনা আমরা করতে পারলাম না, সেটি সামনে আনতে পারলাম না। এবং এটি পারলাম না আনতে, এটি আমার কাছে মনে হয় শুধুমাত্র আমাদের ব্যর্থতা না, এটি একটা পরিকল্পিত ব্যাপার আমার কাছে মাঝে মাঝে মনে হয়, সামনে আসতে না দেওয়া। এই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় যে সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? সংস্কার কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? না, সরকারের ভূমিকা বলতে সংস্কার কমিশনের কথা যদি বলি, ঐকমত্য কমিশনে তো কোনো নারীর উপস্থিতি আমি দেখিনি। সুতরাং এইটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা। তারা যে আসলে এই ইনক্লুসিভিটির কথা বলবেন, সেখানে ওনারা নিজেরাই ইনক্লুসিভ না। এখানে ওনারা প্রয়োজনই মনে করেন নাই যে একজন নারী সদস্য। আমরা এই সরকার তো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সেটাই আমাদের প্রত্যাশা। তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করলে নারীর অধিকার, বৈষম্য মুক্তি, সেটাতে অন্যতম একটি বিষয়। তাহলে এই ঘটনাটি কি করে ঘটলো বলে আপনার মনে হয়? এটি আসলে আমার কাছে মনে হয় যে তারা আসলে হয়তো গুরুত্ব দেননি, অথবা একেবারে আমি এটাকে আসলে খুব অভূতপূর্ব বলবো না, কারণ হচ্ছে এটি তো সমাজের বাস্তবিক চিত্র। এটি ঐকমত্য কমিশনের চিত্র ব্যাপারটা কিন্তু তা না। নারীদের আসলে আমি এখন পর্যন্ত মনে করি রিপ্রেজেন্টেশন হিসেবে দেখা হয়। এটি সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের। আপনি এই যে আমাদের কিন্তু আলাদা করে আজকে নারী কেন পুরুষের থেকে পিছিয়ে যাচ্ছে এই ধরনের অনুষ্ঠানে আসতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, এটি তো এরকম হওয়ার কথা না। এবং দেখেন, আমরা আজকে 4 জনই এখানে নারীরা উপস্থিত আছি, এখানে কোনো পুরুষ নাই। তো এই আলোচনাটা আমরা যতদিন না মেইন স্ট্রিমে আনবো, যতদিন না আমরা পুরুষ সহযোদ্ধা আমাদের যারা, তাদের বোঝাতে পারবো, এবং এটা খুব স্বাভাবিক, এটা শুধুমাত্র নারীর রিপ্রেজেন্টেশন না। এবং আমাদের এই যে এখন ঐকমত্য কমিশনে, আমি এর আগেও আপনার অনুষ্ঠানে বলেছি, আমার খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যেদিন আসলে, এবং আমি নারী হিসেবে আমার ডিগনিটি লস হয়েছে ওই দিন, যখন আমি আর্গিউ করছি যে 100 আসনে নারীর সরাসরি অংশগ্রহণ লাগবে নির্বাচনে। সেখানে আমি যখন দেখছি যে আমার যারা বিজ্ঞ বহু দিনের বর্ষিয়ান রাজনীতিবিদ যারা বসে আছেন, তারা বলছেন যে এটি আসলে বাস্তবিক না। কেউ মন্তব্য করছেন যে নারীরা আসলে পার্লামেন্টে যেতে চায় না, তাদের জন্য ঘরই ঠিক আছে। সেখানে আমি নারী হয়ে এখানে আমার মনে আছে যে সেই মিটিংটাতে আসলে সেখানে মোট 3 জন নারী উপস্থিত ছিলেন, এবং সেখানে সংখ্যালঘিষ্ঠ হিসেবে আমি খুবই আমার কাছে খুব অপমানজনক লেগেছে যখন এই কথাগুলো আমি শুনেছি। এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা সেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারিনি। দিস ইজ দ্য রিয়ালিটি।